লাস্ট উইকে এই শোরুমে দুইটা সিএচআর এর ভিডিও দিয়েছিলাম। একটা ছিল রেড ওয়াইনের মধ্যে টু টোন, আর একটা ছিল ফুললি হোয়াইট। তো ওগুলো তো সোল্ড আউট। তো আজকে আপনাদের জন্য আরেকটা সিএচআর নিয়ে আসছি। এটা হচ্ছে হোয়াইটের মধ্যে টু টোন। আগে দুইটা সিএচআর যারা মিস করেছেন, এটা কিন্তু কেউ মিস করেন না, কারণ বর্তমানে ভালো সিএচআর খুব একটা পাওয়া যায় না। যারা টপ নচ কন্ডিশনের 100% তেলের ভেজাল গাড়ি খুঁজতেছেন, তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। আপনার ইন্টেনশন থাকে এমন যে হচ্ছে একটা গাড়ি আপনি নিবেন, গাড়ি অবশ্যই আপনার একটা শখের জিনিস। তো শখের জিনিস যাতে হচ্ছে আপনার দুশ্চিন্তার কারণ না হয়, এই জন্যই আপনি অটোমাস্টার ভিজিট করবেন ইনশাআল্লাহ। যেমন একটা গাড়ি নেওয়ার পর যদি হচ্ছে 2 দিন 4 দিন পর পরে আপনি সার্ভিস সেন্টারে দৌড়াইতে হয়, বিষয়টা কিন্তু হচ্ছে ভালো হলো না। অটোমাস্টার থেকে আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে মাসুম সাহেব। আসসালামু আলাইকুম, কি খবর ভাই? না ওয়ালাইকুম আসসালাম। জি মামা, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। মামা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। সো আজকে তো দুইটা গাড়ি থাকবে, ইনশাআল্লাহ। একটা হচ্ছে সিএচআর আর আরেকটা হচ্ছে হোন্ডা ভেজেল ভেজেল, তেলের হ্যাঁ। গাড়ি। তো এর আগে তো কয়টা ছিল? লাস্ট দুইটা ছিল না? লাস্ট দুইটা ছিল, হ্যাঁ। সো দুইটা সোল্ড আউট, এটা হচ্ছে আরেকটা আনা হয়েছে। তো নর্মালি সিএচআর আনার পর কয়দিন থাকে? আপনি যে লাস্ট ভিডিও করছেন শোরুমে কতদিন আগে মামা? আমি তো ভুলে গেছি। 7 দিন বা 9 দিন, এরকমই হইব। 7 অর হচ্ছে 9 ডেজ সামথিং। যাই হোক, সিএইচআর হচ্ছে অটোমাস্টারের মোস্ট সেলের মধ্যে একটা গাড়ি, ফার্স্ট অফ অল। কারণ আর আমি একটা কথা ভিডিওতে স্পষ্ট করে বলি, আলহামদুলিল্লাহ খুব হোপফুলি বলি যে অন্যান্য শোরুম থেকে আমরা সিএইচআর গুলো একটু বেশি প্রাইসে সেল করছি। রিজন হচ্ছে কন্ডিশন বেজে গাড়ির দামটা টোটালি আলাদা হয়। যেমন হচ্ছে কিছু কাস্টমার নক করেছিল, সিএইচআরটা বুক করার জন্য আগের দিন দেখা গেছে, আইসা আজকে বুক করবে, কিন্তু কাস্টমার সামনে ছিল, এই জন্য তাদের বুকিং রিসিভ করতে পারিনি। আচ্ছা, যাই হোক, সবার সাথে যোগাযোগও করতে পারি নাই। রিজন হচ্ছে যে আলহামদুলিল্লাহ এত বেশি রেসপন্স পাইছি যে নোটস করার বিষয়টা মাথায় ছিল না। এটা হচ্ছে সিএইচআর, মডেল হচ্ছে 2018, রেজিস্ট্রেশন হচ্ছে 2023। টু টোন কালার মডেল স্টারের বডি কিট। আচ্ছা। মডেল স্টার বডি কিট পাবেন, টু টোন পাবেন। সো আপনারা সবাই জানেন যে টু টোনের প্রাইসটা হচ্ছে সিঙ্গেল থেকে একটু দাম বেশি থাকে। আর দেখতেও সুন্দর দেখা যায়। গাড়ির কন্ডিশন নিয়ে হচ্ছে খুব বেশি কথা বলতে চাই না। আলহামদুলিল্লাহ যারা অটোমাস্টারকে চিনেন বা অটোমাস্টারকে মানে অটোমাস্টার ভিজিট করেছেন, তারা কিন্তু আপনারা নিজেরাই হচ্ছে এক একটা আমার কাছে মানে কি বলে অনেক বড় একটা প্রুফের মতো যে অটোমাস্টার কেমন গাড়ি পারচেস করে বা অটোমাস্টার কেমন গাড়ি সেল করে। আচ্ছা। সো আমি মনে করি যে অটোমাস্টার থেকে গাড়ি পারচেস করা হচ্ছে একটা সৌভাগ্যের বিষয় বলে আমি মনে করি, বা অটোমাস্টার সাথে পথ চলা আসলে একটা সৌভাগ্যের বিষয়। সো এই হচ্ছে ইন্টেরিয়র। তো আমরা যদি একটু দেখাই আপনাদের স্লোলি, আপনি নিজেই বুঝতে পারবেন যেটার কন্ডিশনটা, যেটা আমাদের ভাগিনা বললো যে কন্ডিশনে কোনো কম্প্রোমাইজ হয় না এবং কন্ডিশন খুবই ভালো হয়। এই যে দেখেন, হ্যাঁ, আপনি ধরেন একটা বর্তমান রিকন্ডিশন গাড়ি, যদিও 18 মডেল এখন মনে হয় না পাওয়া যায়, তো যদি 19-20 ধরেন যেগুলো আছে বাজারে, ওগুলোর সাথে এটা মোটামুটি কাছাকাছি কম্পেয়ার করতে পারবেন, যদিও এটা একটা ইউজ গাড়ি। হ্যাঁ, তো আমরা একটু দেখা দিচ্ছি আপনাদের গাড়িটা, যদিও এটা এখন ওইভাবে ওয়াশ করা হয় না, হালকা পাতলা ডাস্ট আছে। গাড়ি জাস্ট যেভাবে আছে এখনো পর্যন্ত সেভাবে আছে। হ্যাঁ, এই যে দেখেন কভার টভার এখনো আছে। সো এটা আপনারা যখন ফিজিক্যালি দেখতে আসবেন, বিশেষ করে যাদের গাড়ির সম্বন্ধে মোটামুটি আইডিয়া আছে, তারা দেখেই বুঝে যাবেন যে গাড়ির বর্তমান কন্ডিশন কি, বা ভিডিও দেখে অনেকে মোটামুটি বুঝে গিয়েছেন। আর এগুলো তো জাস্ট মেটার অফ পলিশ। তো আমরা রয় দেখাচ্ছি আপনাদের জন্য। র দেখালে হয় কি, কারণ অনেকেই র গাড়ি দেখতে চান আর কি। হ্যাঁ, সেই জন্য আসলে আমরা এখন লাস্ট আজকে যে কটা ভিডিও করলাম বা এর আগেও সিএচআর যে আমরা করছিলাম, ওগুলো কিন্তু একবার র করছিলাম। ইঞ্জিনও হালকা ডাস্ট ছিল কিন্তু আগের সিএচআর, ঠিক না? ইঞ্জিন একটু ভাগিনা একটু দেখাই দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা না। আমরা কিন্তু হচ্ছে বারংবার বলি যে যদি আপনার ইন্টেনশন থাকে এমন যে হচ্ছে একটা গাড়ি আপনি নিবেন, গাড়ি অবশ্যই আপনার একটা শখের জিনিস। তো শখের জিনিস যাতে হচ্ছে আপনার দুশ্চিন্তার কারণ না হয়, এই জন্যই আপনি অটোমাস্টার ভিজিট করবেন ইনশাল্লাহ। যেমন একটা গাড়ি নেওয়ার পর যদি হচ্ছে 2 দিন 4 দিন পর পরে আপনি সার্ভিস সেন্টারে দৌড়াইতে হয়, বিষয়টা কিন্তু হচ্ছে ভালো হলো না। আপনার একটা হবি বা আপনার ফ্যামিলির একটা ড্রিম থাকতে পারে একটা গাড়ির উপরে। তো সকলের ড্রিম বা শখের জিনিসটা হচ্ছে যদি এরকম আল্লাহ না করুক হয়ে যায়, বাই এনি চান্স হয়ে যায়, তাহলে কিন্তু হচ্ছে ভোগান্তির কোনো শেষ থাকবে না। শেষ নেই। এই জন্য হচ্ছে অটোমাস্টার ভিজিট করবেন, আর নিশ্চিত গাড়ি কিনে দুশ্চিন্তা মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। মানে আমরা সবসময় চেষ্টা করি যে প্রত্যেকটা লাইট, প্রত্যেকটা গ্লাস বা অ্যাক্সেসরিজ যা কিছু গাড়িতে থাকে সবকিছু ইচ এন্ড এভরিথিং অরিজিনাল মাদার ম্যানুফ্যাকচারার কেনার জন্য। অরিজিনাল মাদার ম্যানুফ্যাকচারার কিনলে হয় কি, যেমন আপনি প্রপার সার্ভিসটা পাবেন আর কি, খুবই ভালো একটা সার্ভিস পাবেন উইদাউট হ্যাসেল। এই সো এই ইঞ্জিন, এখানে দেখেন হালকা পাতলা ডাস্ট আছে। এগুলো এই যে দেখেন হালকা পাতলা, এগুলো কিন্তু একবার ক্লিন করে ফেলা হবে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো ক্লিন করে ফেলা হবে। নর্মালি আজকে একটা শোরুম ভিডিও করতে গেছিলাম, ওনারা হচ্ছে মোটামুটি জাপান থেকে ইম্পোর্ট করে। তো ওনাদের ওয়্যার হাউসে কিছু গাড়ি ছিল
তো একবারে র কন্ডিশন, মানে ওই ধরনের গাড়ির যদি আপনি ভিডিওতে দেখেন আপনি গাড়ি কিনবেন না, মানে এত ধুলাবালি থাকে যখন জাপান থেকে আসে। তো এটা জাস্ট নর্মাল, পলিশ টলিশ করলে ঠিক হয়ে যাবে। তো এনিওয়ে এটার প্রাইসে যদি আসি, কত বড় প্রাইস? এটা আমাদের প্রাইস পড়বে হচ্ছে, আগেরটা ছিল হচ্ছে আগের যে টু টোনটা ছিল এটা হচ্ছে ওয়াইন আর হচ্ছে ব্ল্যাক, দুইটার কম্বিনেশন ছিল, এটা হচ্ছে পার্ল আর হচ্ছে ব্ল্যাক। আগেরটা ছিল 28,80,000 টাকা, আমরা এটার প্রাইস দিব 27,50,000 টাকা। আর আমাদের প্রাইসটা কিন্তু হচ্ছে অটোমাস্টার ফিক্সড প্রাইস, এটা সবাই জানেন। আর ফিক্সড প্রাইসে সেল করে বিদেই হচ্ছে অটোমাস্টার আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এত বিশ্বস্ত হয়ে উঠেছে। যাই হোক, খুব বেশি কিছু বলার নাই, তাও না বললে না যে বিষয়টা, আপনি অটোমাস্টার থেকে গাড়ি কেনার আগে ইনশাআল্লাহ চাইলে যে কোনো সার্ভিস সেন্টার থেকে গাড়ি চেক করে কিনতে পারবেন। আর সিএইচআর কিন্তু আমি আবারও বলি যে অটোমাস্টারের মধ্যে মোস্ট যে সেল গুলো হয় এগুলোর মধ্যে একটা হচ্ছে সিএইচআর। তো যারা হচ্ছে সিএইচআর নিবেন, আমি আশা করবো ইনশাআল্লাহ আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় ব্যয় করে হলো অটোমাস্টার ভিজিট করবেন, সিএইচআর গাড়িটা দেখবেন। ইনশাআল্লাহ আশা করি আপনার মূল্যবান সময়টা কখনোই বিফলে যাবেন, যদি গাড়িটি কেনার মতো সৎ ইন্টেনশন আপনার থাকে ইনশাআল্লাহ। এখন যেটা দেখাবো এটা হচ্ছে হুন্ডা ভেজেল। এটার আপনার মডেল হচ্ছে 2014, রেজিস্ট্রেশন হচ্ছে 2019। আচ্ছা। এটা হচ্ছে জেট লেদার প্যাকেজ। এটার মধ্যে কিন্তু আপনারা জানেন 3টা ভেরিয়েন্ট হয়, একটা একদম বেসিক, একটা হচ্ছে জেট লেদার, একটা হচ্ছে আরএস। তো এটা হচ্ছে আচ্ছা। জেট লেদার। তো পেপারস কি অবস্থা এটার? পেপারস এটা আপ টু ডেট আছে। আচ্ছা। এটা Papers গাড়িও upload খুব করা ফ্রেশ আছে। আছে। আর হচ্ছে আপনার লেদার সিট, এটা আপনার টিপটনিক গিয়ার আছে, আইডল স্টপ আছে। তো এই হচ্ছে আপনার ইন্টেরিয়র, আর এই হচ্ছে আপনার সিট। তো এগুলা দেখে মনে হয় না যে 2014 মডেলের গাড়ি, মনে হয় যে 17, 18, 19 মডেলের গাড়ি। আমরা আপনি কিন্তু হাইব্রিডটা মানে সেল করি না, কারণ হচ্ছে আচ্ছা। হাইব্রিডটা যেহেতু ইস্যুস থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যার কারণে কিন্তু আমরা হাইব্রিডটা হচ্ছে সেল করি না। আমরা আচ্ছা। ইয়েটাই সেল করি, তেলের গাড়ি। তেলেরটা, যাতে কাস্টমারের কোনো ধরনের কোনো হেসেল না পোহাইতে হয়। এই কারণে হচ্ছে আমরা এই গাড়িগুলো বিক্রি করার চেষ্টা করি। আর এই ধরনের গাড়ির আরেকটা সুবিধা কি, এই গাড়ির এই যে শেপ গুলো এমন ভাবে জাপান করে রাখছে যে এগুলো যদি কখনো ভাই অ্যাক্সিডেন্ট হয়, এইভাবে শেপ কি মিলানো যায় বাংলাদেশে? না না, এরকম আর এখন মিলানো আপনি কিন্তু যায় না। দেখতে পারবেন। তো এই গাড়িগুলো আসলে এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, যে এটা গাড়ি দেখলেই বোঝা যায়। accident হ্যাঁ। সো এই যে দেখেন পিছনের অবস্থা, এই যে এগুলা দেখেন, এগুলা এটা নামাই কেন? এটা ফিক্স এটা- না? হ্যাঁ, এটা ফিক্স ও না, আচ্ছা। এটা নামানো যায়। সো এই যে দেখেন, হ্যাঁ। এগুলো তো ভাই মোটামুটি র দেখাচ্ছে না? এখন তো হ্যাঁ। মনে পলিশ টলিশ কিছুই করা হয় না। না না না, কিছুই করা হয় না। এগুলো আলহামদুলিল্লাহ সবকিছু আমরা করে দিব, করে রাখাও হবে আসলে। বুঝতে পেরেছি। সো এটা হচ্ছে একবারে র কন্ডিশন। এগুলো যখন ওয়াশ পলিশ করে ফেলা হবে, বর্তমানে যে লুকসটা দেখতে পাচ্ছেন এখান থেকে আরো বেটার হয়ে যাবে। আর ভাই এটা- ইঞ্জিনটা একটু দেখা দেন। এটা কিন্তু অনেক জনের ইয়েতে থাকে যে বেজেল গাড়ি নাকি আপনার গিয়ার বক্সের প্রবলেম হয়ে যায়। আপনারা জানেন যে তেলেরটা কিন্তু এই সমস্যাটা হয় না। যারা হয়তোবা, যে কারণে আমরা কিন্তু যেটাতে সমস্যা হয় ওটা কিন্তু সেল করি না। এক্সটেলে বা ভেজেলে যেটা গিয়ার বক্স বা এই টাইপের ইস্যু থাকে, ওটা আমরা টোটালি সেল করি না, কারণ হচ্ছে কাস্টমাররা কষ্ট দিতে চায় না কোনো সময়। কারণ অটোমাসে তো সবসময় ভালো গাড়ি সেল করে, তো হয়তোবা হাইব্রিড একটা নিয়ে আসছে, আপনি নিয়ে গেলেন, তো নিয়ে যাওয়ার পর হয়তোবা কোনো ঝামেলা পড়লো, তখন তো স্বাভাবিকভাবে দোষ পড়বে অটোমাস্টারের। এই জন্য আর কি ওইটা সেলই করি না। যাক, গাড়ি অনেক থাকে বা অনেক আছে মার্কেটে, যেগুলো নিয়ে কাজ করলে আসলে মানে আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো। কারণ হুম। সবসময় বলি যে অটোমাস্টার আপনাদের দোয়ার কারণ হইতে চায়, বদদোয়ার কারণ হইতে চায় না। আমরা আলহামদুলিল্লাহ এই ট্রেডটা অনেকদিন বিজনেস করতে চাই আপনাদের সাথে থেকে, ভালো গাড়ি দিয়ে, এগুলো হচ্ছে আপনাদের সহযোগিতায়, আল্লাহর আচ্ছা। অশেষ রহমত। যে আমরা চাই যে আপনার একটা গাড়ি যদি নিয়ে আপনারা ভালোভাবে চালাতে পারেন, হ্যাসেল ফ্রি চালাতে পারেন, নিশ্চয়ই অটোমাস্টারে আপনি আসবেন সেকেন্ড টাইম, থার্ড টাইম। আমরা চাই না যে একবার বিক্রি করে শেষ করে ফেলে। প্রাইস কেমন বলবো? বা এটার প্রাইস পড়বে হচ্ছে 21,50,000 টাকা Fixed ফিক্সড price? প্রাইস। জি।